আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার ও বাক স্বাধীনতার আর মানবাধিকার, ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। কার্তিক মাসের শুরু থেকে শীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা দিনাজপুরে। রাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক। দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ৩৯৯ জন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৭৪ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পরিবারের সদস্যদের নিরাপদে রাখতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো প্রায় ৪৩,৭৫০ জনে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। ভারতের উত্তরপ্রদেশে মহারানী লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডে আগুন লেগে অন্তত ১০টি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০:৩০টার দিকে এনআইসিইউতে এ আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।